আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, এমওডিসি সৈনিক পদের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এইটার আবেদনের সময় কিন্তু আজকেই শেষ। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা এখনো আবেদন করেননি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য জানানোর চেষ্টা করব। প্রথমত জানানোর চেষ্টা করব এই সার্কুলারে আবেদনের জন্য যোগ্যতা, তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপরে আপনার এখান থেকে শারীরিক যে বিষয়গুলো রয়েছে, শারীরিক ফিটনেস থাকতে হবে কেমন, এবং বয়স এবং কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো জানাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আবেদন করছেন অথবা যারা আবেদন করেননি, এই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি নিয়োগ সার্কুলার এবং এর আগে যেমন ট্রেড 1 ট্রেড 2 যারা আবেদন করছেন তাদের পরীক্ষার সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে। একদম চূড়ান্ত সাজেশন, যেটা সেনাবাহিনী সৈনিক চূড়ান্ত সাজেশন 2026 সালে যেটা, সেটাই কিন্তু রয়েছে। এইটা আপনারা কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে সংগ্রহ করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যেখান থেকে দেখতেছেন, ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই সেনাবাহিনীর এমওডিসির যে নিয়োগ সার্কুলারটা, এই যে এমওডিসির নিয়োগ সার্কুলার যেটা, এটা হচ্ছে 3 মে শুরু হয়েছিল, অর্থাৎ পুরো মে মাসটা কিন্তু আবেদনটা চলমান থাকলো, যেটা আজকে কিন্তু 31 মে, আজকে আবেদনের সময় শেষ। এই দিনের মধ্যে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আবেদন করবেন। আবেদন করতে পুরুষ প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। আবেদন করতে সর্বমোট 300 টাকার প্রয়োজন হবে। 300 টাকা দিয়ে আপনাকে কিন্তু এই আবেদনটা করতে হবে। যারা এর আগে আবেদন করছেন অথবা যারা আবেদন করবেন, তারা কিন্তু আমাদের থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারেন। আমাদের একটা চূড়ান্ত সাজেশন রয়েছে 2026 সালের। এটি নেওয়ার জন্য আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, 017758303112। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমরা আপনাদেরকে সাজেশনের পিডিএফটা দিয়ে দেবো। এটা তৈরি করতে যে পারিশ্রমিক হয়েছে, এই পারিশ্রমিক নিয়ে কিন্তু দেবো। এই সাজেশনটা পড়লে কিন্তু আলাদাভাবে কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই, যেহেতু এই সাজেশনের মধ্যে এ টু জেড আপনারা পেয়ে যাবেন। একদম বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনা, সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত সাজেশন, বিগত সালের প্রশ্ন, কি না নাই, একদম এ টু জেড সব কিছুই রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন। এইটা নিলে আপনারা লিখিততে উত্তীর্ণ হতে পারবেন, আবার ভাইভাতেও উত্তীর্ণ হতে পারবেন। আর কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই। একদম এ টু জেড আপনাদের এই বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে। তো আপনারা নিয়ে পড়তে পারবেন। একদম এইচডি ক্লিয়ার করে দেওয়া রয়েছে। এটা আলাদা করে আপনাকে প্রিন্ট করে বের করারও প্রয়োজন নেই। তো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন যারা আবেদন করছেন। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে যারা এখনো আবেদন করেনি তাদের বিষয়ে একটু বিষয় বলে রাখি। তো এখানে 2টি পদে আপনারা আবেদন করতে পারবেন। একটা হচ্ছে জিডি আর একটা হচ্ছে সিএলকে, ঠিক আছে? মানে একটা সাধারণ আর একটা করণিক পদ রয়েছে। যেটাতে আবেদন করেন 300 টাকার প্রয়োজন হবে আপনার। এটা হচ্ছে আপনার মূলত বিষয়। এরপরে যোগ্যতা বলা হয়েছে, বয়স থাকতে হবে 17 থেকে 25 বছরের মধ্যে। যাদের বয়স 17 বছরের কম, 25 বছরের বেশি হবে না, এই মধ্যে 17 থেকে 25 বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ বিশাল বড় একটি বয়সের কিন্তু সুযোগ সীমা রয়েছে। সাধারণ ট্রেড, এখানে আবেদন করতে মাত্র 2 পয়েন্ট লাগবে আপনার এইচএসসিতে। আর করণিক পদ, এইটাতে মাত্র 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন। উচ্চতা, মাত্র 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হইলেই কিন্তু আবেদন করা যাবে। আলাদা অভিজ্ঞতার বা আমরা আলাদা কোনো উচ্চতার প্রয়োজন নাই। অনেকে বলে যে 5 ফুট 6 হলে হবে কিনা? হ্যাঁ, 5 ফুট। শুধুমাত্র 5 ফুট 6 হলে আবেদন করতে পারবেন। এক্সট্রা যদি কারো থাকে সেটা তো আরও ভালো। সর্বনিম্ন আরকি 5 ফুট 6। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের জন্য মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। ওজন মাত্র 49 কেজি। এটা আপনার উচ্চতা অনুযায়ী ওজন, যেটাই আপনার স্বাভাবিক। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার যেটা ওজন ওইটা দিয়ে দিবেন। বুকের মাপ, এটাও স্বাভাবিক। আপনার যেটা বুকের মাপ এটা স্বাভাবিক, এটা নিয়েও কোনো সমস্যা নেই। চোখ, এটাও স্বাভাবিক। আপনার মূলত এখানকার মধ্যে উচ্চতাটাই মেইন। 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। আর ওজন, বুকের মাপ, চোখ, এগুলো সব স্বাভাবিক। আর স্বাস্থ্য পরীক্ষা হবে যে এবং ডোপ টেস্ট হবে, মানে মাদকদ্রব্য আপনি গ্রহণ করেন কিনা এটা আপনার চেকিং করা হবে। সাঁতার জানতে হবে অবশ্যই। যদি কেউ না পেরে থাকেন অবশ্যই সাঁতারটা শিখে নেবেন আপনারা। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনার থাকলে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। আর এখনো একটা বিষয় আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন। এর আগেও কিন্তু ট্রেড 1, ট্রেড 2 ২ টা আবেদন সার্কুলার প্রকাশ করা হয়েছিল। একটা কিন্তু সেই 25 সালের ডিসেম্বর মাসে একটা সার্কুলার, আর একটা কিন্তু 26 সালের এর আগেও আরেকটা সার্কুলার দিয়েছিল ট্রেড 2 এবং এই বর্তমানের এমওডিসি নিয়োগ সার্কুলার। অর্থাৎ ৩ টা নিয়োগ সার্কুলার কিন্তু এইটা সহ মোট ৩ টা নিয়োগ সার্কুলার। একটারও কিন্তু এখনো পরীক্ষা হয়নি। ট্রেড 1 এরও পরীক্ষা হয় নাই, ট্রেড 2 এরও পরীক্ষা হয় নাই, আর ট্রেড এমওডিসির তো এখন নিয়োগ সার্কুলারটা এখন বর্তমান এমওডিসি। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে হলো, এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সার্কুলার যারা আপনারা 1 বা যারা 2 তে আবেদন করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনারা এটাতেও আবেদন করতে পারবেন। মানে যারা 1 এ আবেদন করছেন, 2 এ আবেদন করছেন, ট্রেড 1, 2
এবং আপনি এমওডিসিতে আবেদন করতে পারবেন। একটা সার্কুলারের সঙ্গে আরেকটা সার্কুলারের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে ১ নাম্বার আপনার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পরীক্ষাগুলো কখন হবে? পরীক্ষাগুলো আপনার ধারাবাহিকভাবে হবে। যেহেতু ট্রেড 1 যেটা যখন আবেদন করছিলেন ওইটা যোগদান আপনারা দেখবেন ওই সার্কুলারটাতে যোগদান লেখা ছিল ২০২৭ সালে যোগদানের নিয়োগ কিন্তু ২৫ সালের ডিসেম্বরে দিয়েছিল। মানে এগুলোর আপনার যোগদান অনেক দেরিতে মানে পদসংখ্যাগুলো আপনার খালি হয় বা আপনার সার্কুলারটা দেয় কিন্তু অনেক পরের। মানে যোগদানের তারিখ অনেক পরের কিন্তু আপনার সার্কুলারটা অনেক আগেই দিয়ে থাকে। যাই হোক সেটা বিষয় না। কথা হচ্ছে আপনার পরীক্ষা কিন্তু দ্রুতই হবে, সমস্যা নাই। ধারাবাহিকভাবে সকল পরীক্ষাই তারা নিয়ে নিবে। অল্প দিনের মধ্যে আপনারা এসএমএস পাবেন। সেই এসএমএস যখন দিবে তখন কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিতে হবে। এগুলো মূলত বিষয়। আচ্ছা এখানে বলা হয়েছে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই আনতে হবে। এগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন হচ্ছে বিষয় এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবেন না। বেশ কিছু জেলা কিন্তু বাদ দেওয়া হয়েছে। মানে ১০টা জেলার মতো কিন্তু মানে নাই আরকি। ঠিক আছে? এখানে দেওয়াই আছে। সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যখন আপনারা আবেদন করবেন, পেমেন্ট যখন করবেন তখন আপনার ২ টা ট্রেড পাবেন। একটা হচ্ছে যেটা আমি দেখে দিলাম জিডি, আরেকটা হচ্ছে করণিক সিএলকে। এইটা আপনার ট্রেড কোডটার প্রয়োজন হবে যখন আপনারা পেমেন্ট করবেন বলে দিচ্ছি। আর এখানে এমওডিসি সৈনিক হিসেবে ভর্তি হিসাবে মানে আপনারা যখন যোগদান করবেন, মানে আপনার যখন চাকরিটা হবে তখন আপনি কি সুযোগ সুবিধা পাবেন, বেতন ভাতা, পদোন্নতি, বাসস্থান, রেশন সুবিধা এগুলো আপনি পাবেন। এগুলো দেওয়া রয়েছে। কারা আবেদন করতে পারবেন সেটাও দেওয়া রয়েছে। এগুলো দেখে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে এই সার্কুলারে এমওডিসি সার্কুলারটাতে বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না। কয়েকটা জেলা বাকি রয়েছে। সেই জেলাগুলোর নাম নাই। এখানে যে সকল জেলাগুলোর নাম দেওয়া রয়েছে শুধুমাত্র সেই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আমি একটু সংক্ষিপ্ত করে বলে দেখি আপনাদেরকে। পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং হ্যাঁ এই কয়টাই। এই কয়টা জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। বাকি যে জেলাগুলো নাই তারা কিন্তু এমওডিসির এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন না। আবার সার্কুলার সামনে দিবে তখন আপনারা ওইটাতে আবেদন করতে পারবেন, বাট এটাতে বাকিগুলো আবেদন করতে পারবেন না। এটা ছিল মূলত আপনার কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং সেই জেলার কোড নাম্বার দেওয়া রয়েছে। আবেদনের জন্য যে প্রসেস করতে হবে সেটা হচ্ছে প্রথম এসএমএস আপনাদেরকে টাইপ করতে হবে, টেলিটক সিমে রিচার্জ করতে হবে মিনিমাম ৩১০ টাকা। তো টাইপ করতে হবে এমওডিসি স্পেস দেন আপনার এসএসসির যে প্রথম বোর্ড যেটা রয়েছে ওই বোর্ডের প্রথম ৩ অক্ষর। এই যে এমওডিসি যদি ঢাকা বোর্ড হয় ডিএইচএ, দিনাজপুর হলে ডিআইএন, মাদ্রাসা হলে এমএডি, টেকনিক্যাল হলে টিইসি, তারপরে আপনার হচ্ছে যশোর হলে জেএসই, জেএস, তারপরে বরিশাল হলে বিএআর। এরকম করে আপনার যে জেলাগুলো আপনার যে বোর্ড সেই বোর্ডের প্রথম 3 ডিজিট দিবেন। প্রথমে এমওডিসি, তারপরে বোর্ডের প্রথম 3 ডিজিট, তারপরে রোল নাম্বার, তারপরে আপনার পাসিং ইয়ার, তারপরে জেলা কোড, তারপরে আপনি জিডি হলে জিডি আর হলো করণিক পদে আবেদন করলে সিএলকে। ঠিক আছে? এইভাবে এসএমএসটা পাঠানোর পরে আপনাকে কিন্তু একটা সেকেন্ড এসএমএস দেওয়া হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে এই যে এখানে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে এইভাবে দেখে নিতে পারেন। দ্বিতীয় এসএমএসটার প্রসেসটা হচ্ছে এমএডিসি ইয়েস পিন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আবার 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার একটা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত একটা এসএমএস দেওয়া হবে। ওইটা দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। যখন আপনাকে আবেদনের জন্য একটা ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত এসএমএস দেওয়া হবে তখন আপনারা কি করবেন গুগল বা ক্রোম ব্রাউজার অনলাইনের যে কোনো ব্রাউজারে আসার পরে modcteletalk.com লিখবেন। তো এইটা লেখার পরে আপনাকে কিন্তু একটা ইউজার পাসওয়ার্ড বসানোর একটা গ্যাপ মানে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। ওইখানে ইউজার পাসওয়ার্ড বসে সাবমিট করলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মটা দিয়ে কিছু তথ্য রয়েছে। প্রথমে আপনার জন্ম সনদ নম্বর, পিতামাতার এনআইডি নম্বর, তারপরে আপনার হচ্ছে ধর্ম, উচ্চতা, ওজন, তারপরে আপনার ছবি এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো আবেদনটা সম্পূর্ণ করার পরে কিন্তু আপনাকে একটা এডমিট কার্ড দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু আপনাকে এসএমএস দেওয়া হবে। যখন পরীক্ষা নিবে তার ৫ থেকে ১০ দিন আগে ৭ দিন আগে এসএমএস দেওয়া হবে। ওই এসএমএস দিলে যেখানে যখন যাইতে হবে ওই সময় অনুযায়ী এডমিট কার্ডটা নিয়ে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আশা করি আপনারা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। আবেদনের সময় কিন্তু আজকেই শেষ, যার কারণে আমি আপনাদেরকে শেষবারের মতো এই সার্কুলারটা আপনাদেরকে দেখায় দিলাম। তো যারা আবেদন করছেন তারা তো করছেনই, আর যারা এখনো আবেদন করেনি আবেদনটা আজকের মধ্যে করবেন। আর আবেদন করার পরে অবশ্যই আমাদের এই সাজেশনটা সংগ্রহ করবেন। সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত সাজেশন। এটাতে আপনার ট্রেড 1, ট্রেড 2, সৈনিক, এমওডিসি যে জেলাতে আবেদন করেন না কেন একই কোয়ালিটির প্রশ্ন আসে, একই ক্যাটাগরির প্রশ্ন আসে। এই সাজেশনটা নিলে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। আলাদা কোনো কিছু আর পড়ার প্রয়োজন নেই। নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করবেন। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।